টক ঝাল আমের এই আচার বানাতে না রোদের মধ্যে দিতে হবে, না ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে। একদম কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন এই মজাদার আচার। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি একবার খাওয়ার পর বারবার বানিয়ে খেতে চাইবেন। বছর জুড়ে রেখেও খেতে পারবেন, একদমই খারাপ হবে না। প্রথমেই দেখুন নিয়ে নিলাম 4টে কাঁচা আম। একদম কাঁচা দেখে আপনারা আমগুলো নিয়ে নেবেন। এই আচারটা তৈরি করার জন্য আমগুলোকে একদম কাঁচা দেখে নিতে হবে। তো ভালো করে আমগুলোকে ধুয়ে আমগুলোর গায়ে যে জলটা ছিল সেটা একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে পুছে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে আমগুলোকে গ্রেট করে নিতে হবে। এই রকম মোটা দানার গ্রেটারটা দিয়ে কিন্তু গ্রেট করতে হবে। তো এইভাবে আমি সবগুলো আমকে ভালো করে গ্রেট করে নেব। এই দেখুন ভালো করে গ্রেট করে নিলাম। এখন হাফ টিস্পুন নুন দিয়ে ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব। আমের মধ্যে অনেকটা জল থাকে, সেটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা ফেলে দেব। তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন একটা প্লেটের মধ্যে সবগুলো আম নিয়ে নেব। এখন এই আমগুলোকে একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। কড়াই বসিয়ে দিলাম, চুলার মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় নেয়, তাই প্রথমে একটু ভেজে নিয়েছি। একটা তেজপাতা, হাফ টিস্পুন মৌরি, গোটা গোলমরিচ নিয়ে নিলাম কিছু, 1 টিস্পুন আস্ত ধনিয়া, 1 টিস্পুন আস্ত জিরে, তারপর দিয়ে দেব 1 টিস্পুন রাঁধুনি, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা সর্ষে। চাইলে এখানে সাদা সর্ষে কালো সর্ষে দুটো মিলিয়ে দিতে পারেন। এখন ভালো করে এই মশলাটাকে রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আপনারা মশলাটাকে ভালোভাবে ভেজে নেবেন। আর মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। ঠান্ডা হয়ে যাবার পর গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 300 গ্রাম সরিষার তেল। তেলটাকে হালকা করে নেওয়ার পর ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন দিয়ে দিলাম ভাজা মশলা। এখন ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, যেহেতু নুন আগে দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা বুঝে দেবেন। 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ। এখানে তেলটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থার মধ্যে যদি আপনারা মশলাটা দেন, মশলাটা কিন্তু পুড়ে যাবে, তাই তেলটাকে একটু গরম হয়ে যাবার পর একটু ঠান্ডা করে নেবেন, তারপর মশলাটা অ্যাড করবেন। ভালো করে তেলের সঙ্গে মশলাটা মিশিয়ে নেবার পর এখন আমগুলোর উপর সবটা তেল দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা আচারটা বানিয়ে দেখুন, দেখবেন বছর জুড়ে রেখে খেতে পারবেন, একদমই কিন্তু খারাপ হবে না। তো ভালো করে সবটা তেল দেওয়ার পর আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো আর আমের আচারটা যেন অনেক দিন পর্যন্ত ভালো থাকে তার জন্য এখানে দিয়ে দিতে হবে ভিনিগার। তো এখানে প্রায় 2 টেবিল স্পুন ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারটা একটু বেশি করে দেবেন, তাহলে দেখবেন আমের আচারটা খুব ভালো থাকবে। তো ভিনিগারটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আর আচারটা খেতে খেতে যদি শেষ হয়ে যায় তেলটা, তাহলে আপনারা আবার কিন্তু তেল গরম করে আচারের মধ্যে দিতে পারবেন। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন একটা কাচের বয়মের মধ্যে আচারটাকে নিয়ে নেবেন। আর বয়মটা যেন একদম শুকনো হয়, একদমই যেন বয়মটার মধ্যে জল না থাকে। আর মাঝে মধ্যে আচারটাকে একটু রোদ্রের মধ্যে দেবেন, তাহলে দেখবেন ভালো হবে। তো বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি একবার খাওয়ার পর স্বাদ মুখে লেগে থাকবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।